প্রশাসনিক কার্যক্রম শুরু করার আগেই নিজ দল গোছাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভারতীয় বংশোদ্ভূত কিছু মার্কিন নাগরিক ট্রাম্পের প্রশাসনে জায়গা পেয়েছেন। এজন্য উচ্ছ্বাসও প্রকাশ করেছেন ভারতীয়রা। আবার অনেকেই বলছেন ট্রাম্পের প্রশাসন নাকি মিনি ইন্ডিয়া। সত্যি কি মিনি ইন্ডিয়া? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেই নিজ প্রশাসনকে ঢেলে সাজিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই মন্ত্রিসভায় তিনি সাজিয়েছেন ভারত সংশ্লিষ্ট এবং বংশোদ্ভূতদের নিয়ে। এরপরেই বিভিন্ন দেশে তাদের হস্তক্ষেপের শঙ্কা এবং তার সাথে নরেন্দ্র মোদীর স্বার্থ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশাও। এমন পরিস্থিতিতে ট্রাম্পের আশেপাশে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূতদের নিয়েও চলছে নানা আলোচনা। অনেকেই ট্রাম্পের এই মন্ত্রিসভাকে মিনি ইন্ডিয়া বলে আখ্যায়িত করেছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের যেসব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের পূর্ণ আনুগত্য প্রকাশ করেন এবং কঠিন পরীক্ষা দিয়েই এই অবস্থান অর্জন করেছেন। তারা যতটা না ভারতীয় তার চেয়ে বেশি আমেরিকা। মার্কিন মন্ত্রিসভায় বিভিন্ন দেশের নাগরিকদের যোগ্যতার ভিত্তিতে জায়গা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনেক রীতি অনেক পুরনো। ট্রাম্প প্রশাসনের শত শত শাখা আছে, যেখানে কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য নাগরিকগণ। ট্রাম্পের মূল প্রশাসনে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সির স্ত্রী উষা ভেন্সি, যিনি ভারতীয় বংশোদ্ভূত। এছাড়া ট্রাম্প প্রশাসনে FBI প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। তার পরিবার এসেছে ভারতের গুজরাট থেকে। ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি মন্ত্রণালয়ে ইলন মাস্কের সাথে যৌথ দায়িত্বে থাকছেন। আর ভারতের শ্রীরাম কৃষ্ণকে ট্রাম্প তার অফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যাডভাইজার করেছেন। ট্রাম্প প্রশাসনে আরও রয়েছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতির অধ্যাপক জয়ন্ত ভট্টাচার্য। জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। জয়ন্ত ভট্টাচার্য ভারতের কলকাতার অধিবাসী এবং একজন বাঙালি। ভারতের চণ্ডীগড়ের মেয়ে হরকিত কৌর ট্রাম্প প্রশাসনে সিভিল রাইট বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছে। এখানে কর্মরত প্রত্যেকের আমেরিকার প্রতি অনুগত। কে ভারতীয়, কে কোন দেশের নাগরিক সেটা কোনো বিষয় না, সকলেই মার্কিন স্বার্থের জন্য কাজ করছেন। শেখ ফরিদ, ATN নিউজ।